কখনো কি এমন কাউকে দেখেছ যার ভুলের কারণে মানুষ পুরো ইসলামকে বিচার করতে শুরু করেছে? একজন মুসলিমের আচরণ দেখে অনেকে বলে ইসলাম কি এটাই শেখায়? অথচ সত্য হল ইসলাম নিখুঁত, কিন্তু মুসলিমরা নিখুঁত নয়। মদিনার এক সকাল, সূর্যের আলো ধীরে ধীরে মসজিদে নববীর উঠানে পড়ছে। মানুষ নামাজ শেষ করে কেউ কোরআন পড়ছে, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছে। এই শহর তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিবর্তনের সাক্ষী, কারণ এখানে মানুষ ইসলাম শিখছিল, নিজেদের বদলাচ্ছিল। কিন্তু সেই সমাজেও এমন মানুষ ছিল যারা ভুল করত। সেই সময় এক যুবক ছিল যে ইসলাম গ্রহণ করেছিল আন্তরিকভাবে। সে নামাজ পড়ত, মসজিদে আসত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। কিন্তু তার একটি দুর্বলতা ছিল, সে মাঝে মাঝে মদ পান করত। ইসলামে মদ হারাম হওয়ার পরও সে সেই পুরনো অভ্যাস পুরোপুরি ছাড়তে পারছিল না। একদিন তাকে মদ্যপ অবস্থায় ধরে আনা হলো। সাহাবীরা খুব কষ্ট পেলেন, কারণ তারা চেয়েছিলেন মুসলমানরা যেন ইসলামের সৌন্দর্যের উদাহরণ হয়। রাসূলুল্লাহ ইসলামের বিধান অনুযায়ী তাকে শাস্তি দিলেন। কিন্তু ঘটনার পর এক সাহাবী রাগের মাথায় বলে ফেললেন, আল্লাহ তাকে ধ্বংস করুন, সে বারবার একই ভুল করে। মসজিদের পরিবেশ হঠাৎ নীরব হয়ে গেল। তখন রাসূলুল্লাহ এমন একটি কথা বললেন যা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে আছে। তিনি বললেন, তাকে অভিশাপ দিও না। আল্লাহর কসম, আমি জানি সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। এই কথাটি শুধু একজন মানুষের জন্য ছিল না, এটি পুরো উম্মতের জন্য একটি শিক্ষা। কারণ একজন মুসলিম ভুল করতে পারে, তার ঈমান দুর্বল হতে পারে, সে গুনাহে পড়ে যেতে পারে, কিন্তু তার ভুল ইসলামের ভুল নয়। ইসলাম ছিল নিখুঁত, আছে নিখুঁত, থাকবে নিখুঁত। মানুষের দুর্বলতা ইসলামের দুর্বলতা নয়। সেই যুবকটি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল, হয়তো সে নিজেকেই ঘৃণা করছিল। কিন্তু রাসূলুল্লাহ তাকে এমনভাবে সংশোধন করলেন যাতে সে হতাশ না হয়। তিনি তার ভুলকে সমর্থন করেননি, আবার তাকেও ধ্বংস করে দেননি। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম মানুষকে ফেরার সুযোগ দেয়। মদিনার সমাজে এই শিক্ষার গভীর প্রভাব পড়েছিল। সাহাবীরা বুঝতে শিখলেন, কোনো মুসলিম ভুল করলে তাকে শুধরে দিতে হবে, কিন্তু তার কারণে ইসলামকে দোষারোপ করা যাবে না। কারণ ইসলাম এসেছে মানুষকে বদলাতে, আর পরিবর্তন সময় নেয়। এই সত্যটি আরও স্পষ্ট হয়েছিল আরেকটি ঘটনার মাধ্যমে। একবার এক বেদুইন মসজিদে নববীর ভেতরে এসে অজ্ঞতার কারণে এক কোণায় প্রস্রাব করে ফেলে। সাহাবীরা রেগে গেলেন, কেউ কেউ তাকে থামাতে এগিয়ে গেলেন, কারণ মসজিদ ছিল পবিত্র স্থান। কিন্তু রাসূলুল্লাহ সবাইকে থামিয়ে দিলেন। তিনি শান্তভাবে বললেন, তাকে শেষ করতে দাও। এরপর তিনি সেই স্থান পরিষ্কার করতে বললেন এবং বেদুইনকে নম্রভাবে বোঝালেন, এই মসজিদ আল্লাহ ইবাদতের জন্য। বেদুইন অবাক হয়ে গেল, কারণ সে ভাবছিল তাকে হয়তো মারধর করা হবে। কিন্তু সে দেখল ইসলাম কঠোরতার মাধ্যমে নয়, চরিত্রের মাধ্যমে হৃদয় জয় করে। পরে সেই মানুষটি বলেছিল, হে আল্লাহ, আপনি আমাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করুন, কারণ সে ইসলামের প্রকৃত সৌন্দর্য দেখেছিল। আজকের পৃথিবীতে অনেক সময় একজন মুসলিমের ভুল আচরণ পুরো ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তোলে। কেউ ব্যবসায় প্রতারণা করে, কেউ মিথ্যা বলে, কেউ রাগের বশে অন্যায় করে, আর মানুষ বলে মুসলমান হয়েও এটা করল। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, ইসলামকে বিচার করতে হলে মুসলমানদের ভুল দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে বিচার করতে হবে। কারণ ইসলাম মানুষকে ধীরে ধীরে গড়ে তোলে। সাহাবীরাও একদিনে পরিপূর্ণ হয়ে যাননি, তাদের মধ্যেও ভুল ছিল, দুর্বলতা ছিল, কিন্তু ইসলাম তাদের প্রতিদিন একটু একটু করে বদলে দিয়েছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একসময় ইসলামের বিরোধী ছিলেন, কিন্তু ইসলাম তাকে এমন মানুষ বানিয়েছিল যার ন্যায় বিচারের গল্প আজও বলা হয়। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একসময় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। পরে তিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি হন। এটাই ইসলামের শক্তি। এটি পাপী মানুষকে হতাশ করে না, বরং তাকে পরিবর্তনের সুযোগ দেয়। কারণ ইসলাম ফেরেশতাদের জন্য আসেনি, ইসলাম এসেছে মানুষের জন্য, আর মানুষ ভুল করবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সবাই ভুলকারী, আর শ্রেষ্ঠ ভুলকারী তারা যারা তৌবা করে। এই হাদিসের ভেতরে পুরো মানব জাতির জন্য আশা লুকিয়ে আছে। তুমি যদি ভুল করো, তার মানে এই নয় যে ইসলাম ভুল, বরং তার মানে তুমি এখনও একজন মানুষ যে শেখার পথে আছে। আজ অনেক তরুণ ভাবে, আমি এত গুনাহ করেছি, আমি ভালো মুসলিম নই। কিন্তু মনে রেখো, একজন খারাপ মুসলিমও ইসলাম ছাড়া কিছুই নয়। কারণ ইসলামের দরজা সবসময় খোলা। তুমি পড়ে যেতে পারো, আবার উঠতেও পারো। মদিনার সেই যুবকের মতো, যে ভুল করেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসত, তুমিও বদলাতে পারো। ইসলাম তোমাকে নিখুঁত হতে বলেনি প্রথম দিনেই, ইসলাম তোমাকে চেষ্টা করতে বলেছে। তাই যখন কেউ তোমার ভুল দেখে ইসলামকে বিচার করতে চায়, তখন মনে রেখো, তুমি ইসলামের প্রতিনিধি হতে পারো, কিন্তু তুমি ইসলাম নও। ইসলাম নিখুঁত, মানুষ নয়। আর সেই কারণেই আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন, যাতে ভুলকারী মানুষও একদিন সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারে।